আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার একজন সাহাবীর একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানতে চলেছি। আমাদের আজকের কাহিনী হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। একদিন হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে বিশ্রাম নিচ্ছিলেন। একটানা দীর্ঘক্ষণ মানুষের অভাব অভিযোগের কথা শুনে তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তাই বিছানায় পা এড়িয়ে দিয়ে গভীর ঘুমে নিমজ্জিত হয়ে পড়েছিলেন। হঠাৎ কারো ডাকে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়। এদিক ওদিক তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তাই মনে মনে ভাবলেন, কে আমাকে ঘুম থেকে ডেকে তুলল। দরজা জানালা একদম বন্ধ ছিল, তাই কোনো মানুষের ভেতরে আসার কোনো সুযোগ ছিল না। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগল যে তাকে ঘুম থেকে কে ডেকে তুলল। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি লোক দরজার আড়ালে দাঁড়িয়ে আছে এবং তার মুখ কালো কাপড়ে ঢাকা। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করলেন যে, তুমি কে? সে উত্তর দিল, আমি আপনার একজন পরিচিত ব্যক্তি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার নাম জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিলেন, আমার নাম সবাই জানে, আমি ইবলিস। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুই এখানে কেন? কি মতলব নিয়ে তুই এখানে এসেছিস? ইবলিস বলল, দয়া করে রাগ করবেন না। আমি অন্য সময় মন্দ উদ্দেশ্য নিয়ে আসলেও এখন আমি একটি ভালো উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবারও জিজ্ঞেস করল, বল, কি উদ্দেশ্য নিয়ে তুই এখানে এসেছিস? ইবলিস বলল, হুজুর, আমি আপনাকে জাগিয়ে দিতে এসেছি যাতে আপনি সময় মতো নামাজ আদায় করতে পারেন, আপনার নামাজ যাতে কাজা হয়ে না যায়। আর আপনার নিশ্চয়ই মনে আছে, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় শেষ হওয়ার আগে নামাজ আদায় করতে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে, আমি এত বোকা নই যে তোর কথা বিশ্বাস করব। সত্যি করে বল, তুই এখানে কেন এসেছিস? ইবলিস বলল, আমাকে ভুল বুঝবেন না, আমিও তো একসময় আল্লাহর রহমতে পানি পান করেছি। আজ কোনো এক কারণে অভিশাপ পেয়েছি, কিন্তু আমি তো আল্লাহকে অস্বীকার করতে পারি না। তাই এই অভিশপ্ত জীবনে মাঝে মাঝে ভালো কাজ করে আল্লাহর অনুগ্রহ পাওয়ার চেষ্টা করি। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কথাটি সত্য, কিন্তু এটি তোর বেলায় নয়, কারণ তুই আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে পথভ্রষ্ট করেছিস। মনে রাখবি, কোনো প্রকার চালাকি করে তুই আমাকে পথভ্রষ্ট করতে পারবি না। শয়তান বলল, হজরত, আমি জানি না আপনি কেন আমাকে বিশ্বাস করতে পারছেন না। আমার কাজ হল সৎ লোকদের সৎ কাজের উৎসাহিত করা আর অসৎ লোকদের অসৎ কাজে প্ররোচিত করা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার অনেক রেগে গিয়ে বলল যে, তোর আসল উদ্দেশ্য কি, আমাকে খুলে বল। শয়তান এখন বলতে লাগল, কারো প্রতি একবার খারাপ ধারণা জন্মালে শত চেষ্টা করেও সেই খারাপ ধারণা পাল্টানো যায় না। কারণ একবার কারো মনে সংসারের সৃষ্টি হলে শত দলিল প্রমাণ দিয়েও তা খণ্ডন করা যায় না। আমি একবার একটি ভুল করেছি বলে এখন কোনো ব্যক্তি যাই পাপ করুক না কেন, তার অভিসম্পাত আমার এসে পড়ে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকট সত্য মিথ্যা প্রমাণ করার কোষ্ঠী পাথর আছে, আর সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা অন্তরে সংশয়ের জন্ম দেয় আর সত্য মনে শান্তি আনয়ন করে। মিথ্যা মনকে অস্থির করে তোলে, শান্ত মনকে অশান্ত করে তোলে। মন কিছুতেই তখন স্থির হয় না, পক্ষান্তরে সত্য কথায় অন্তরে স্বস্তি আসে, দিল নিজে তা গ্রহণ করতে উদ্বেলিত হয়। হে বিতাড়িত শয়তান, আমি মহান আল্লাহর অপরিসীম অনুগ্রহে আমার অন্তরকে খুব প্রবৃত্তি, চাহিদা, লোভ ও হিংসা হতে পবিত্র করে নিয়েছি। আমার দিল এই পরিমাণ পবিত্র ও আলোকিত হয়ে গেছে যে আমি সত্য ও মিথ্যার পার্থক্য করতে সক্ষম। হে অভিশপ্ত শয়তান, জবাব দে এবং সত্যি করে বল, কেন তুই আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছিস? কেন তুই মানুষের প্রকাশ্য শত্রু? তুই সবসময় চাস প্রতিটি মানুষ যেন এমন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে যাতে তার নামাজ কাজা হয়ে যায়। এক পর্যায়ে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানকে একটি খুঁটির সাথে শক্ত করে বেঁধে রাখলেন এবং বললেন, যতক্ষণ না পর্যন্ত তুই সত্যি কথা বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছেড়ে দেব না। শয়তান এবার বিপাকে পড়ে গেল। সে বাধ্য হল সত্য কথা বলতে, কেননা এতক্ষণে তার সকল প্রকার ধোঁকাবাজি এবং ছলচাতুরির মুখোশ উন্মোচিত হয়ে গেছে। শয়তান বলল, জনাব, আমি আপনাকে এই জন্য ঘুম থেকে জাগ্রত করেছি।
যেন আপনি জামাতের সাথে নামাজ আদায় করে এই ভেবে আশ্বস্ত হন এবং মনে মনে তৃপ্ত হন, আমি ফরজ নামাজ আদায় করতে পারলাম। নতুবা আপনার অভ্যাস আমার ভালো করে জানা আছে যে আপনি ঘুম কিংবা অন্য কোনো কারণে যদি এক ওয়াক্ত নামাজ আপনি না পড়েন, তাহলে আপনার সমগ্র দুনিয়া অন্ধকার হয়ে আসে। সীমাহীন পেরেশান এবং এত বেশি অস্থির হয়ে পড়েন আপনি এবং এত বেশি কান্নাকাটি ও অশ্রু বিসর্জন দেন যে আল্লাহ আপনাকে সময়মতো নামাজ আদায় করার থেকেও অধিক সম্মানজনক স্থানে উন্নীত করে দেয়। আর আপনার এত সওয়াব ও মর্যাদার অধিকারী হওয়ার ব্যাপারটা আমার একেবারে সহ্যের বাহিরে, কিছুতেই আমি এটাকে বরদাস্ত করতে পারি না। তাই আমি আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি, নইলে নামাজ কোনকালে আমার সহ্যের বস্তু ছিল যে তার জন্য আমি আপনাকে জাগিয়ে তুলব। ইবলিসের মুখে এসব কথাবার্তা শুনে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এবার তুই সত্য কথা বলেছিস। বাহ্যিকভাবে তুই আমাকে ভালো কাজের জন্য জাগালেও তোর উদ্দেশ্য আসলে ভালো নয়। তোর উদ্দেশ্য খারাপ। তুই চাস আমি যেন অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে না পারি এবং চক্ষুদয় থেকে অনুশোচনার অশ্রু ঝরাতে না পারি। কারণ মুমিন ব্যক্তির অনুতপ্ত হয়ে যে অশ্রু বিসর্জন দেয় তা আল্লাহর দরবারে তাকে অধিক সম্মানের আসনে অধিষ্ঠিত করে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।